খুব অন্যায় যদি হয়ে থাকে, চরম অন্যায়, রাজ্য মাথা ঘামাচ্ছে না, রাজ্যকে আরো বেশি করে তৎপর হতে হবে। এতদিন পর রাজ্যের মনে হয়েছে এবার একটা হেল্পলাইনের দরকার। বলুন, এতদিন পর রাজ্যের মনে হচ্ছে একটা হেল্পলাইন দরকার। সেই হেল্পলাইনে সাহায্য চাইলে বিপদগ্রস্ত মানুষকে পশ্চিমবঙ্গের পুলিশ সাহায্য করবে, এখন সেটা বলা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ঘটনা ঘটে যাওয়ার পর সরকার বিজ্ঞ হচ্ছে, জ্ঞানী হচ্ছে। চুরি করার পর সরকার সতর্ক হচ্ছে। আরেকটা জিনিস বলি বাংলার মানুষকে, এই যে পশ্চিমবঙ্গে বাঙালি অবাঙালি ভাষা সন্ত্রাস, এই যে একটা হাওয়া তৈরি হয়েছে, মনে রাখবেন হরিয়ানার সাধারণ মানুষ যেখানটায় এই বাঙালিরা কাজ করত, কাজ মানে ঘর ঝাড় দেওয়ার কাজ, ড্রেন পরিষ্কার করার কাজ, ময়লা ফেলার কাজ, এটাই বাঙালিদের কপালে জুটেছে। ভয়ে তারা যখন এলাকা ছেড়ে দিয়েছে, তখন সেখানকার সাধারণ জনতা তার প্রতিবাদ করছে সেখানকার প্রশাসনের বিরুদ্ধে। অতএব কোন রাজ্যের সাধারণ মানুষ, তারা যে ভাষাভাষীরই হোক না কেন, কোন রাজ্যের সাধারণ মানুষ তারা কিন্তু বাংলা ভাষায় কথা না বললেও তারা কিন্তু বাংলা ভাষী বলে, বাংলায় কথা কেউ বলছে বলে কারোর উপরে হামলা করছে, এরকম কিন্তু তথ্য মিথ্যা। সেখানকার প্রশাসক তারা করতে পারে, সেখানকার প্রশাসন তারা করতে পারে। প্রশাসন সবসময় সঠিক করে না, সেটা এই রাজ্যের মানুষের থেকে কেউ বেশি জানে না। এই রাজ্যের প্রশাসন যেমন মানুষকে বিচার দেয় না, ন্যায় দেয় না, পশ্চিমবঙ্গে তৃণমূলে দালালি করে, হরিয়ানার প্রশাসকও তাই। প্রশাসক আর জনতা এক করবে না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যা চাই প্রশাসন তা চায় না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যা চায় না প্রশাসন তা চাই। সেটা যেমন পশ্চিমবঙ্গে সত্য, সারা ভারতবর্ষের সত্য। তাই ভারতবর্ষের কোন রাজ্যের সে যে ভাষাভাষীরই মানুষ হোক না কেন, তাদের সঙ্গে কিন্তু বাংলা ভাষায় কথা বলা তার কোনো বিরোধ নাই, যেটা আপনি কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা করছেন। তাই কৃত্রিমভাবে ভাষা সন্ত্রাসের আওয়াজ তুলে, বাংলাভাষী আওয়াজ তুলে বাইরের রাজ্যে লক্ষ লক্ষ বাঙালি যারা আছে এবং যারা লক্ষ লক্ষ বাঙালি কর্ম করতে যায়, তাদের সঙ্গে খামোখা দিদি সেখানকার স্থানীয় মানুষের দুশ্মনী বাড়াবেন না। এটা প্রশাসনিক ব্যাপার, সেখানকার প্রশাসন তার মোকাবেলা করবে আপনার প্রশাসন। তার জন্য আপনি হেল্পলাইন খোলার কথা বলেছেন, সেখানে পুলিশকে নির্দেশ দিয়েছেন হেল্পলাইন করুন, কারণ আপনি জানেন যে প্রশাসনের মোকাবেলা প্রশাসনকে করতে হবে। হরিয়ানার প্রশাসনের বিরুদ্ধে এখানকার প্রশাসনকে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে বাঙালিদেরকে রক্ষা করতে হবে। সেটা আপনি কাজে করার চেষ্টা করছেন, মুখে কিন্তু উল্টো কথা বলছেন। আপনি দয়া করে বাংলাভাষী বাঙালি করে বাঙালি অবাঙালির মধ্যে দূরত্ব তৈরি করবেন না। অন্য রাজ্যে আমাদের তার জন্য বিপদ বাড়বে। আপনি ভালো করতে চাইছেন না, আপনি আরো বিপদ করতে চাইছেন। ভোটের স্বার্থে আপনার বাঙালি হাওয়া তুলতে চাইছেন, আর সেই বাঙালি হাওয়াতে অন্য রাজ্যে বসবাসকারী বাঙালিরা বা এখান থেকে যারা বাঙালিরা কাজ করতে যাবে তাদের জন্য বিপদের জন্ম দিচ্ছেন আপনি। এখানকার বাঙালিরা শুধু বাইরের রাজ্যে নয়, তারা বিদেশেও যায়, আরব দুনিয়া ছেয়ে আছে এখানকার বাঙালিরা। তাদের কর্ম কি জানেন? নিচু স্তরের কর্ম। এই যে হরিয়ানাতে গুরগাঁও যেখানে গন্ডগোল হচ্ছে, কাপড় কাচা লোক, ঝাড় দেওয়া, ময়লা ফেলা, ড্রেন ফেলা বাঙালি, যার খোঁজটি দেখুন। তারা ভয় পাচ্ছে বলে সেখানকার গৃহ মালিকরা দুশ্চিন্তাগ্রস্ত। তারা কিন্তু চায় না এই সস্তার মজুররা চলে যাক। বাংলা মানুষ জানুন এগুলো। দিদি হাওয়া তুলছে ভোটের জন্য, বাঙালিদেরকে রক্ষা করার জন্য বা বাঙালিদের কর্মের জন্য চেষ্টা করবে না উনি। আর এটা নির্বাচন পর্যন্ত উনি বাঁচিয়ে রাখবেন। মিছিল হবে, মিটিং হবে, কনভেনশন হবে, বক্তৃতা হবে, নির্বাচন পর্যন্ত এই বাঙালি হাওয়াকে বাঁচিয়ে রাখার ঠেকা নিয়েছে বাংলার দিদি। মানুষের সুরক্ষার জন্য নয়, তার নিজের ভোটের সুরক্ষার জন্য, নিজের গদির সুরক্ষার জন্য তিনি বাঙালিদেরকে ঢাল করে বর্ম করে তিনি তার নিজের স্বার্থ চরিতার্থ করতে চান। তার কাগজপত্র দেখে বলছে, কিন্তু বাস্তবে কিন্তু রাজ্য ঠগালো এদেরকে। রাজ্য সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে এদেরকে ঠগাচ্ছে। যেমন রাজ্য চাকরি দেবে না বলে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেখুন, কিন্তু বাঙালিদেরকে বাংলা ভাষা বলার জন্য
কোনো রাজ্য থেকে বিতরণ যাতে করতে না পারে কোনো সরকার, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট যাচ্ছে না। হাতে কলমে প্রমাণ দেখুন। শিক্ষকরা যাতে চাকরি না পায়, তারা যাতে আন্দোলন করে মরে, যোগ্য হওয়া সত্ত্বেও আবার তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য বাধ্য করা, সেই বাধ্য করতে সুপ্রিম কোর্ট যাওয়া, কারণ নিজের দুর্নীতির স্বীকার না করা, সব কিছুর জন্য আপনি কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্টের সমস্ত বড় বড় ব্যারিস্টারদের মোতায়েন করে এখানকার চাকরি যোগ্য প্রার্থীদেরকে চাকরি না দেওয়ার সব ব্যবস্থা করছেন। কিন্তু এই মমতা ব্যানার্জি, এই বাঙালি যারা বাইরে বিপদে পড়েছে, বাংলা ভাষায় কথা বলে বলে প্রতিদিন যে কথা বলছেন, তাদেরকে রক্ষা করতে, সেখানকার প্রশাসনের উপরে চাপ বাড়াতে, তাদেরকে বাধ্য করতে কিন্তু সুপ্রিম কোর্ট গেলেন না। এবং আমি বলবো, এই চাকরিহারাদের সঙ্গে ন্যায়পালিকা, তারা বিচারক, মনে হচ্ছে ঠিক হলো না। তাদেরকে সম্মান জানিয়েই বলছি, তাদেরকে সম্মান জানিয়েই বলছি যে চাকরিহারাদের জন্য মনে হচ্ছে এটা ঠিক হলো না। কয়েকবার পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, আবার যদি পরীক্ষা দিতে হয়, এটা একটা অদ্ভুত লাগছে। মানে তাদের উপরে ডবল ট্যাক্সেশন হচ্ছে, কিন্তু এটা ঠিক না। আমি বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়েই বলছি, এই রায়টা ঠিক মনোপ্রুত হলো না। আমার বিচার করবে এইগুলো ফালতু কথা। মহিলা সুরক্ষার জন্য যে আইনটা আনা হয়েছিল অভয়ার ঘটনার পর, মানে নির্ভয়ার ঘটনার পর দিল্লিতে, তাতে 4 জনের ফাঁসি হয়েছিল নির্ভয়া কাণ্ডের পর। ভারতবর্ষে যে আইন আছে, সেই আইনে আরজি করের অপরাধীদের আরামসে ফাঁসি দেওয়া যায়। তার জন্য নতুন করে ঢং করে একটা বিল এনে বাংলার মানুষকে বোঝানো যে আমি মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য কত কড়া ব্যবস্থা নিচ্ছি, এ তত্ত্বে আমি অন্তত বিশ্বাস করি না। কারণ যে এক্সিস্টিং ল আছে, আমাদের যে এক্সিস্টিং অ্যাক্ট আছে, তার জন্য নির্ভয়া কাণ্ডের প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি। নির্ভয়া কাণ্ড 2012-তে হয়েছে, তাদের সকলের ফাঁসি হয়ে গেছে। সেই আইন কিন্তু এই দেশে এখনো বলবৎ আছে। কংগ্রেসের আমলে তৈরি করা সেই আইন এই দেশে কিন্তু বলবৎ আছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখাতে চাইছে কি বাংলা মানুষকে, আরজিকর ঘটনার পর বাংলার মানুষকে ধোঁকা বানানোর জন্য, বুড়বাক বানানোর জন্য এক অপরাজিতা বিলের নাম করে একটা বিল নিয়ে এলো। বিল নিয়ে কি আমরা ধুয়ে জল খাবো? আপনার পুলিশ তদন্ত করেনি, আপনার পুলিশ অপরাধীদের বাঁচাচ্ছে, আপনার সরকার অপরাধীদের বাঁচাচ্ছে। 1000টা এরকম পরাজিতা বিল নিয়ে এলেও এখানে কিছু হবে না। কারণ এখানটায় যে তৃণমূল এবং সরকারের যে আশ্রয় থাকবে, প্রশ্রয় থাকবে, সে সবসময় অপরাজিত থাকবে কিংবা অপরাজিতা থাকবে, তাদের কিচ্ছু করতে পারবে না। স্বাস্থ্য দপ্তর যেমন ছিল তেমন চলছে। স্বাস্থ্য দপ্তরে ভয় দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের হারমাদ্দা ভয় দেখায়, বাড়াবাড়ি করো না, আরজিকর করে দেব। দিদির দলের কাছে আরজিকর তো মডেল, অর্থাৎ আরজিকর করে দেব, এটা দিদির দলের তরফ থেকে হারমাদ্দা আজও মানুষকে ভয় দেখানোর জন্য, মেয়েদেরকে ভয় দেখানোর জন্য, তাদেরকে নতি স্বীকার করার জন্য আজও তারা এই স্লোগান দিচ্ছে, আরজিকর করে দেব। তো যে রাজ্যে তৃণমূল পার্টির লোকেরা আরজিকর করে দেব এই ঘটনাকে স্লোগান বানিয়ে দিয়েছে, সেখানে পরাজিতায় বিল আসুক, অপরাজিতায় আসুক, কিছু হবে না। তাই এই নাটক না করে যা আইন আছে সেই আইনে সাজা করে দেখিয়ে দিন। সেই আইনে সাজা হয়। আপনি বিল এনে দেখাবেন রাজ্যপাল করছে না, কেন্দ্র করছে না। আমার সঙ্গে কেন্দ্রের কোনো সম্পর্ক নাই, আমি কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু আইনটা তৈরি করেছিল কংগ্রেসের আমলে, ভুলে যাবেন না। সেই আইনে কিন্তু সাজা হয়েছে, ফাঁসির সাজা। ভারতবর্ষে সে আইন কিন্তু বলবৎ আছে। নতুন আইনের প্রয়োজন আছে কিনা আমার জানা নাই। আমি মনে করি নতুন আইনের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের যে দেশে আইন আছে সেই আইনে একজন না 1000 অপরাধীকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে। সেটা করছে না কেন? যদি এই আইনে আরজিকর কাণ্ডের অপরাধীকে ফাঁসি দেওয়া না যায়, তখন আপনি বিল আনুন। যদি লিগাল ইনফরমেটি থাকে, আইনে যদি কোনো কিছু সিদ্ধ না থাকে, সেখানে তো পাঠাবেই। এটা মানে এটা নয় যে আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই বিল আনা হলো, যার নাম অপরাজিতা বিল। তৃণমূলের আশ্রয় যে থাকবে, তৃণমূলের প্রশ্রয় যে থাকবে, সে সমস্ত হারমাদরা সবসময় অপরাজিত, তাদের কিছু হয় না। তাই কসবায় কিছু হয়নি, তাই আরজি করে কিছু হয়নি, কোথাও কিছু হয়নি বাংলায়। কারণ আপনি হতে দেবেন না, আপনি ধর্ষকদের পক্ষে।
তাই ধর্ষকদের কিছু হয় না বাংলায়।